হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই হাতার ডিজাইনটা শেয়ার করব। তো দেখুন, এখানে আমার একটা পাড় পড়েছিল নিচে, সেই পাড়টা আমি এখানে আটকে নিয়েছি। তো খুবই কম ছিল, ওই জন্য এইভাবে আটকাতে হয়েছে। তো দেখুন, এখানে আমার ঝুল রয়েছে 8.5 ইঞ্চি। আমি এখানে 1/2 ইঞ্চি 5 সুত এক্সট্রা নিয়েছি। আপনারা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন। এখানে আমার কাপড় খুবই কম ছিল। আমার মুহুরি আছে 12, তো 6 ইঞ্চি নিয়েছি, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর মোহরা আছে 9 ইঞ্চি 2 সুত, আর তারপর এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি নিয়েছি। কাপড়ের পরিমাণ কম থাকলে আপনারাও এইভাবে অল্প এক্সট্রা মার্জিন নিতে পারেন, কিন্তু আমরা যখন মোহরার সাথে হাতার মোহরাটা জুড়বো, তখন তো 1/2 ইঞ্চি গ্যাপেই আমাদের করতে হবে। তো এখানে আমি আস্তর আর মেন কাপড় নিয়েছি। আর সব সময় সোজার সাথে সোজা রাখতে হবে, সোজা পাটের সাথে কিন্তু সোজা পাটকে রাখতে হবে, তারপর সেলাই করতে হবে। তো এখানে আমি যেহেতু 5 সুত এক্সট্রা নিয়েছি, তার জন্য নিচে 1 সুত গ্যাপ বরাবর সেলাই করব, আর ওপরে তো আমাদের 1/2 ইঞ্চি সেলাই হবে। তো এখানে কোনো অসুবিধা হবে না 1 সুত বরাবর সেলাই করলে, ঠিক আছে। তো আপনারাও এইভাবে করতে পারেন। আর এখানে আস্তরের সাথে সোজা পাটের সাথে সোজা পাটটা রেখে 1 সুত বরাবর সেলাই করে দিচ্ছি। এরপর এটাকে উল্টে নেব, ঠিক আছে। আর তার আগে অবশ্যই চাপ সেলাই দিয়ে দেবো। আর চাপ সেলাই দেওয়ার নিয়ম হলো যে আমাদের যে এক্সট্রা যে মার্জিনটা রয়েছে, ওটা কিন্তু আমাদের আস্তরের দিকে থাকবে। আর সেলাই করার শেষে আর শুরুতে অবশ্যই চাপ সেলাই দিয়ে শেষ করবেন। তো দেখুন, এখানে আমার সেলাইটা হয়ে গেছে। এবার আমি উল্টে, আপনারা চাইলে একেবারে ডাইরেক্ট মেন কাপড়ের সাথে আস্তর সেলাই করে নিতে পারেন, আর একবার নয়তো চাপ সেলাই দিলে পুরো কাপড়টাই কিন্তু উল্টে যাবে, তারপর কিন্তু সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে আগে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে পুরো কাপড়টা কিন্তু উল্টে যাবে ওদিকে, ওল্টাতে আর কোনো অসুবিধা হবে না। আর তারপর আমি এর ওপর দিয়ে আবার একটা সেলাই দিয়ে দেবো, তাহলে সেলাইটা অনেক মজবুত হয়ে যাবে। তো দেখুন, এবার আমি মুড়িয়ে এর ওপর দিয়ে আরেকটা সেলাই করে নেব, তাহলে কাপড়ের সাথে আস্তরটা খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে থাকবে। আর এখানে কয়েকটা পিন লাগিয়ে নিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়, কাপড় যাতে সরে না যায়। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো দেখুন, এখানে আমার চাপ সেলাই দেওয়ার পর আমি যে মেন যে সেলাইটা রয়েছে হাতার, সেই সেলাইটাও করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে পাড়টা রয়েছে, ওই পাড়টা কিন্তু আমরা লাগাবো। এবার এই পাড়টা না আমার অনেক ছোট ছিল, তার জন্য আমাকে এইভাবে লাগাতে হচ্ছে, নয়তো আমি একেবারে ডাইরেক্ট ওখান থেকে হাতা কাটিং করে নিতাম। কিন্তু যেহেতু অনেক ছোট, তো আমাকে এইভাবে ওপরে লাগাতে হচ্ছে পাড়টা। তো আপনাদেরও যদি কখনো পাড় এরকম ছোট হয়, আপনারাও এইভাবে লাগিয়ে নিতে পারেন পাড়টা হাতার ওপরে। তো দেখুন, এখানে এমনভাবে আমরা অ্যাটাচ করে নেব যাতে কোনো সুতো না ওঠে। তো এগুলোকে মুড়ে নেব, সিম্পল ব্যাপার। মুড়ে এর সাথে এটা অ্যাটাচ করে নেব। তো সোজা পাটের সাথে সোজা পাট রাখবো, নিচ থেকে যতটা গ্যাপ চাইছি ততটা গ্যাপ রেখে। এবার দেখুন, এইভাবে সোজা পাটের সাথে সোজা পাট রেখে মুখোমুখি এবার এখান থেকে সেলাই করে নেব। আমার শুধু পাটটা যেন দেখা যায়, আর এটা সেলাই করার পর এটা ভিতরে চলে যাবে, তো সুতো ওঠার কোনো কিন্তু চান্স থাকবে না। তো এখান থেকে সেলাই করে এটাকে কিন্তু আমরা উল্টে নেব, উল্টে ওই পাশটা মুড়ে আমরা সেলাই করে নেব। এখানে মেন যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেলাইয়ের কাজে, যে সুতো যেন আমাদের না ওঠে। নিট অ্যান্ড ক্লিন আর ফিনিশিংভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো দেখুন, আমি এইখানে সেলাই করে নেওয়ার পর অবশ্যই সব সেলাই ডবল করে করবেন, কারণ তৈরি করা জিনিস সবসময় ডবল সেলাই হয়, ঠিক আছে। তাহলে সেলাইটা অনেক মজবুত হবে। দেখুন, এরপর আমি এর ওপর দিয়ে আরেকটা সেলাই করে দেবো, যাতে আমাদের পাড়টা খুব ভালোভাবে বসে যায়। আর যে কটা সুতো বেরিয়ে টেরিয়ে থাকবে, এগুলো খুব ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু কাটিং করে দেবেন, তাহলে কি পরিষ্কার হবে কাজটা অনেক। তো দেখুন, এখান থেকে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি পাড়টা কিন্তু মাঝ বরাবর বসাচ্ছি, একদিকে 2টো ফুল আর একদিকে 2টো ফুল। আর সাইডে যে গ্যাপটা আছে দুদিকেই কিন্তু সমান আছে, তাহলে মাঝ বরাবর আমাদের কিন্তু বসে গেল।
দেখতে এটা কিন্তু খুবই সুন্দর হবে। আপনাদেরও যদি কোনো এরকম কাপড় বেঁচে যায়, পাড় পড়ে থাকে, তো এইভাবে হাতাতে অ্যাটাচ করে নিতে পারেন। ঠিক আছে, তো দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আস্তরের সাথে যে মেন কাপড়টা, এটা কিন্তু পুরো জয়েন্ট করে নেব, নয়তো আমরা হচ্ছে যে যখন হাতার মুহুরির সাথে অ্যাটাচ করব তখন কিন্তু হবে না, ঠিক আছে, তখন অসুবিধা হবে। তো আমরা জয়েন্ট করে নেব। তো দেখুন এখানে আমার দুটো হাতাই কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।